ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, একটা বিশাল সীমানা। কদিন আগে বিশেষ করে বেগম জিয়ার হুম, কে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে হুম, পাঠালো, সেটাকে হুম, বাংলাদেশ গুড জেস্টার হিসেবে দেখলো। দক্ষিণ এশিয়ার মোটামুটি সব দেশের নেতারা এসেছিল। হুম, আমাদের কাছে মনে হলো বাংলাদেশ ভারত সম্পর্কের যে টানাপোড়েন, তার বিপরীতে যে একটা ওয়ার্কিং রিলেশন দরকার, হুম, সেটা বোধ করি ঠিক হলো। কিন্তু তার ঠিক ২-৩ দিনের মাথায় মোস্তাফিজ, আমাদের দারুণ ক্রিকেটার। ক্রিকেটার, তাকে ভারতীয় একটি দলের হয়ে সে হুম, রীতিমতো নির্বাচিত হয়েছিল অ্যাডভান্স নিয়ে, তার যাওয়াটা ক্যান্সেল করা হলো, তার খেলাটা ক্যান্সেল করা হলো বাংলাদেশে একজন প্লেয়ারকে। এবং ভারতের সাধারণ জনগণের সিদ্ধান্ত বা চাওয়া নিশ্চিতভাবে এটা না, হুম, হুম, উগ্রপন্থী কিছু গোষ্ঠী বিক্ষোভ বিদ্রোহ করছে তার পরিপ্রেক্ষিতে। সেটাই। এটা আসলে কি বার্তা দেয় আপা? এটা এটা খুব ফ্রেন্ডলি কোনো বার্তা তো দিচ্ছে না। এটা তো উচিত ছিল যে মুস্তাফিজ খেলা, এই খেলার ভিতর রাজনীতিটাকে কে আনলো? খেলা আর রাজনীতি, কূটনীতি, পররাষ্ট্রনীতি প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস। এখন একটার সাথে আরেকটা যদি মিলিয়ে এইরকম একটা গোঁজামিল অবস্থা, যদিও তারা একটা দেশ আমাদের এই সাউথ এশিয়াতে, আর আমাদের সাথে অনেক সবচাইতে বড় বর্ডারটা আমরা শেয়ার করি তো ভারতের সাথে, যে বর্ডারে নিত্যদিন ফেলানি, যেরকম মৃতদেহ আমরা দেখেছি, মৃত্যু দেখেছি অজস্র মানুষের। কিন্তু আজকে এই ভূ রাজনীতি যেটা আছে আঞ্চলিক, এই এই এরিয়াটাতে, সেখানে এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত আমি বলবো, এবং খুব নেতিবাচক একটা অত্যন্ত বার্তা। নেতিবাচক একটা বার্তা দিয়েছে। আপনি দেখেন শ্রীলঙ্কাতে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আমরা দেখেছি, মালদ্বীপে যে নেপালেও প্রেসিডেন্ট দেখেছি। হয়েছে মুইজ্জা, ওনারও অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টে। ইভেন নেপালে, একটা মাত্র হিন্দু রাষ্ট্র কিন্তু নেপাল, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কাকে বলে। এখন ভারত যদি মনে করে যে তারা কেয়ার করবে না যে আশপাশে যেই দেশগুলো আছে আর বাংলাদেশ মানে আমাদের দেশটা সহ, এটা তাহলে তো তারা একদম একঘরে হয়ে যাবে দিনের শেষে। তাদের পররাষ্ট্রনীতি দ্বিপাক্ষিক কিংবা আঞ্চলিক, তাদের যে ভৌগোলিক অন্যান্য দেশ সহ বাংলাদেশের সাথে আছে, এটা তো খুব পজিটিভলি দেখার কোনো সুযোগই নেই। এবং পুরো অঞ্চলের জন্য এটা। টোটালি এটা একটা জি। হুমকি, একটা নেতিবাচক বার্তা দিয়েছে। জি। আশা করব যে ওনাদের শুভবুদ্ধির উদয় হবে এবং ওনারা মুস্তাফিজকে নিয়ে এটা এই রাজনীতিটা, এটা যে একটা পজিটিভ বার্তা না হয়ে ভয়ঙ্কর নেগেটিভ একটা দিকে যাচ্ছে, এমনি বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টও তারা অনুধাবন করবেন সেটা আমরা আশা করি। কারণ অতীতের ফ্যাসিবাদ স্বৈরাচারের আমরা দেখেছিলাম তাদের সব ডিম তারা আওয়ামী লীগের এক ঝুড়িতে রেখেছিল, যেটার মূল্য তারা আজকে দিচ্ছে এবং আরো কতদিন দেবে আমরা জানি না। জি।